প্রত্যেকের প্রিয় অভিনেত্রী, সো প্লিজ ওয়েলকাম মধুমিতা সরকার। सबर हाथ में ताली लेके जाए एवरीवन। तो चलिए दोस्तों, मंच पर स्वागत करने जा रहा हूँ आज के অনুষ্ঠানের প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কেমন আছো তোমরা সবাই? ভালো? প্রথমে আমি বিদ্যাসাগর মেলায় আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই যে চেয়েছো যে আমি আসি, আর তার জন্যই আজকে আমি এসেছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার এতটা ভালোবাসার জন্য। আশা করি আজকে এই সন্ধ্যেটা আরও অনেক অনেক আমরা মজা করবো। কি তাই তো করবো তো আমরা? হ্যালো, তো বলো তোমাদের সন্ধ্যে কেমন যাচ্ছে? সকাল থেকে সন্ধ্যে কি করে যাবে, মানে সন্ধ্যেটা এখন কেমন যাচ্ছে? সময় কেমন কাটাচ্ছ? ভালো? না, একটা কথা বলি, আমরা যে মঞ্চে আজকে অনুষ্ঠান করছি, যে জায়গার নাম প্রত্যেকটা মুহূর্তে আমরা বইয়ের পাতায় পড়েছি। আমাদের যাকে ঘিরে যে মানুষটার বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি, বিদ্যাসাগরের জন্মস্থান আজকে এখানে। ওনাকে প্রণাম জানিয়ে আজকের আমরা অনুষ্ঠান আরো একবার শুরু করব। না, আমি এসেই ভাবলাম যে কি আমি পা ছুঁয়ে প্রণামটা করব, তারপর ভাবলাম এখানে কি ভাববে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম, আমি করেই নি। কি বাত, একবার জোরে হাতে তালি হোক সবাই মিলে একসঙ্গে। আমি এসেই ভাবছিলাম এটা করব, তারপর ভাবলাম যে কি ভাববে। কেমন লাগছে এখানে এসে, এত মানুষ এখানে? দারুণ লাগছে। আর প্রথম আমি একটু দেখতে চাই এখানে কত মানুষ হয়েছে, একটু দেখা যাবে কি লাইটটা? ওয়াও, তোমাদের সবার জন্য জোরে হাততালি, তোমাদের নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যাক। একটু এদিকেও আছে, এদিকেও দেখতে হবে, এদিকেও আছে। থ্যাংক ইউ। আজকে তার মানে তোমাদের মেলা তো হিট, বিকজ আমি দেখতে পাচ্ছি যে তোমরা এখানে সবাই যখন চলে এসেছো, তার মানে তো বেশ মজাই হচ্ছে তোমাদের, কি তাই তো? আরো আমরা অনেক মজা করব, অনেক কথা হবে, গান হবে, সংলাপ হবে, সব মিলিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে এত সহজে কি ছাড়তে পারি? একদমই না। তাহলে একটা গান দিয়ে শুরু হয়ে যাক আমাদের। আচ্ছা, আমি আজকের অনুষ্ঠানের সেই আমাদের প্রিয় অভিনেত্রী যেহেতু মঞ্চে এসে গেছেন, তার সাথে তো আমরা কথা বলবো, কিন্তু তার আগেও কিছু কাজ আছেন, কারণ আজকের এই মঞ্চে প্রথমবার, ফার্স্ট টাইম, তাকে এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করবেন। আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো মাননীয় চিরঞ্জিত দাস মহাশয়ের হাতে, প্লিজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান আমাদের মধ্যে আমরা পেয়েছি জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। আমরা স্বাগত জানাচ্ছি মেলা কমিটির পক্ষ থেকে। আপনারা সবাই জানেন, পাখি বোঝে না, সে বোঝে না। আমাদের এই মঞ্চে অভিনেত্রীকে আমরা প্রথমেই মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শৈবাল ঘোষ মহোদয়, মাননীয় প্রশান্ত রয় মহোদয় এবং মাননীয় শক্তিপদ বেরা মহোদয়কে। মাননীয় শক্তিপদ বেরা, টিচার ইনচার্জ, বীরসিংহ ভগবতী বিদ্যালয়। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন মাননীয় শৈবাল ঘোষ মহোদয়, অন্যতম কর্মকর্তা, বিদ্যাসাগর মেলা 2024। বরণ করে নিচ্ছেন মাননীয় প্রশান্ত রয় মহোদয়, আমাদের এই মেলার অন্যতম প্রাণ। বরণ করে নিলেন। বরণ পর্বের পর আমরা কিন্তু এইবার সরাসরি চলে আসছি সেই পর্বে, যেই পর্বের জন্যে আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন। আমাদের প্রতীক্ষার অবসান, মঞ্চে মধুমিতা সরকার। সবাই জোরে একটা করতালি একসাথে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ এত সুন্দর আমাকে একটা ওয়েলকাম করার জন্য আর এতটা সম্মানের জন্য। সো যখন সবাই আপনারা এতটা ওয়ার্ম ওয়েলকাম করলেন তাহলে আমার মনে হয় যে কি খুব সুন্দরভাবে চলো আমাদের পার্টিটা শুরু করা যাক। লেটস গেট দিস পার্টি একদমই তাই, স্টার্টেড। একটু আওয়াজ দিয়ে পড়ি। আমরা কি শুরু করবো এবার? একটু আওয়াজ কোথায়, হ্যাঁ কি না? ক্যা বাত, এই ক্রাউড, এই উত্তেজনা প্রত্যেকটা মুহূর্তে থাকবে, কারণ এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রিয় অভিনেত্রী আমাদের মঞ্চে। সরাসরি গানে যাই নাকি? একদম সরাসরি চলো। গানে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। হানি সিং তো আমার খুব ফেভারিট, তো আমি সবসময় হানি সিংকে দিয়েই শুরু করি, বিকজ ইয়ো হানি সিং ছাড়া পার্টি হয় নাকি, তাই তো? সবার হাতগুলো দেখবো একসাথে, এভরিওয়ান তালে তালে। কোথায় গেল চিৎকার? সবাই মিলে একসাথে দেখি। ক্যা বাত। क्या बात है, অসাধারণ। আচ্ছা কেমন লাগলো আমি জিজ্ঞাসা করার আগে যদি হাতে তালিটা পাই তো কেমন লাগে আমাদের? সবাই মিলে একবার দেখি। এত মানুষজন এখানে আছেন, খুব ভালো লাগছে। বিদ্যাসাগর মেলা 2024-এর ঐতিহ্যবাহী মঞ্চে আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এই মুহূর্তে মঞ্চে আছে। আমাদের খুব ভালো লাগলো। না, অভিনেত্রীদের থেকে অভিনয় দেখবো এটাই স্বাভাবিক, কিন্তু তাদের থেকে গান শোনাটাও একটা আলাদা ধরনের আমাদের কাছে পরম প্রাপ্তি বলে আমরা মনে করি। তাই সুন্দর গানের জন্য আরও একবার জোরে হাতে তালি হোক সবাই মিলে। না, আমি একটা কথা বলবো যে অবশ্যই আমার গানের গলা খুবই খারাপ, বাট থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব সুন্দর করে বাজাচ্ছ। আর আশা করি আমি যতক্ষণ আছি তোমরা প্লিজ একটু আমার বেসুরো গলাটাকে ম্যানেজ করবে। সো প্লিজ আমাদের মিউজিশিয়ান দাদাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক এত সুন্দর বাজানোর জন্য। মোটেই বেসুরো ছিল না।
তুলনামূলকভাবে আসছে, এখনো শেষ হয়নি। বেসুরো গান আসছে, আসছে লাইন দিয়ে, চিন্তা করো না, শোনাবো আমার বেসুরো গান শোনাবো। আচ্ছা, আমি এখানে দেখছি মহিলা এবং পুরুষ সব ধরনের মানুষজন এখানে আছে। হ্যাঁ। মধুমিতা সরকারকে কারা বেশি ভালোবাসে, পুরুষ না মহিলা? ফ্যান ফলোয়ার্স কারা, দেখবো একটু? শুনতে পাচ্ছি না, আমি কাউন্ট ডাউন মানে একটু কাউন্ট করবো, 1 2 3 আমি কাউন্ট করবো যত মহিলা আছে। ভালোবাসো না আমাকে? ও মা, এটা জোর করে হচ্ছে, আস্তে। আমি 1 2 3 বলবো, দেখবো হিরোইন মানে আমাদের হিরোইনকে কতজন মহিলা ভালোবাসেন, আওয়াজটা কাদের বেশি হবে। ওকে চলো, 1 2 and 3। क्या बात। এবার আমাদের হিরোদের পালা। আছো বস? হিরোরা আছো কি? ছেলেরা হ্যালো, এদিকে আছে। জোরে চলো এবার দেখবো আমাদের ছেলেদের গলার জোরটা, কতজন পুরুষ কতজন হিরো আমাদের হিরোইনকে ভালোবাসে। ওকে রেডি আছো? চিৎকার দিয়ে বোঝাতে হবে। চলো 1 2 and 3। এটা কিন্তু সমান সমান ছিল, একদম এটা সমান সমান, কারণ মানে মেয়েরা আমাকে মেয়েদের মানে বাড়ির মেয়ের মতো ভালোবাসে, আর ছেলেটা বউয়ের না সরি জোকসে পাই। শুনলামই না আমি ব্যাপারটা। আচ্ছা এবার আমরা গানে যাই নাকি? অবশ্যই গানে তো যাব, কিন্তু আমাদের শীতকাল মানে হচ্ছে খুব একটা প্রেম প্রেম, হ্যাঁ সামনে একটা এবার সুন্দর নলেন গুল ব্যাপার আছে, খেজুর গুড়, কি তাই তো? খেজুর গুড় আছে, ব্যাপার আছে একদমই। তো তো এই প্রেমের ব্যাপারটা আর একটুকুনি ইন্টেন্স করার জন্য, যে তোমরা তোমাদের ভালোবাসা আমার প্রতি এক্সপ্রেস করলে, তার জন্য আমিও একটা ছোট্ট বড় একটা হয়ে যাক গান যেটা বুঝিয়ে দেবে। আবার সামনে 14 ফেব্রুয়ারি। আচ্ছা সামনে 14 ফেব্রুয়ারি, আবার সেই দিন কি সরস্বতী পুজো, মানে সবকিছু একসাথে সব একসাথে, যার জন্য হচ্ছে ভালোবাসাটাই মেন। তো একটা ভালোবাসার গান হয়ে যাক। হবে একটু ভালোবাসার গান, একটু আওয়াজ দিয়ে বলো না তোমরা, হ্যাঁ কি না? হবে? আমি জানি মানুষের মনের মধ্যে বর্তমান থাকে ভালোবাসা, ভালোবাসা ছাড়া কিছুই হয় না, তাই তো? তাই চলো একটা ভালোবাসা এবং প্রেমের গান হয়ে যাক। ততক্ষণ মঞ্চে এই মুহূর্তে আরও একবার আমাদের যার জন্য আমরা আসতে পেরেছি, মায়া মিউজিক্যাল ইভেন্ট, সৌরভ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, অনেক অনুষ্ঠান আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমাদের সেই মায়া মিউজিক্যাল ইভেন্ট। এবং তার সঙ্গে আরও একবার ওয়ান্স সেকেন্ড বিগ থ্যাঙ্কস টু বিদ্যাসাগর মেলা অল মেম্বার্স ফর এনজিং সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। একবার চুড়ে হাতে তালি হোক তাদের জন্য, এভরিওয়ান। চলো আবার গানে ফিরে যাই। মঞ্চে আছেন এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী অভিনেত্রী মধুমিতা সরকার। আগে সামনে দাসপুর বাজার থেকে বড় একটা খাঁচা কিনে আন, তবে পাখিকে রাখবি। এ পাখিকে খাঁচায় বেঁধে রাখা যায় না ডিয়ার। তাহলে আমি বনের পাখি, আমি উড়ে উড়ে বেড়াই। বলছি তোকে তো ভিড়ে দেখাই যাচ্ছে, তুই পাখিকে আটকাবি কি করে? ওকে চলো। কোথায় গেল তালি? সবাই মিলে একসাথে একটু চিৎকার হবে এদিকে, এভরিওয়ান।
ওয়াও হোয়াট এ প্লেইং, একবার জোরে হাতে তালি হবে আমাদের যারা মিউজিশিয়ানস আছেন, ফাটাফাটি বাজিয়েছেন এবং তার আমি সাথে বলছি এত সুন্দর না বাজলে আমার এই গলাটা তোমরা শুনতেই পারতে না এতক্ষণ ধরে। সো মানে আই এম সুপার গ্রেটফুল তোমরা এত সুন্দর বাজাচ্ছ। না যেটা আগে আপনি বললেন কি বেসুরো আসছে, এটা কিন্তু মানতে পারলাম না এই গানের পর। আসছে আসছে, এটা অপেক্ষা করে আসছে। আগে স্টেশনে আছে, আটকে আছে, বেসুরো গান আসছে, চাপ নেই চাপ নেই। আরে Okay. দাঁড়াও, আমার ট্যালেন্ট দেখাবো। আর্টিস্টদের মেন ট্যালেন্ট কি জানো তো? যে খামতিগুলো কত ট্যালেন্টফুলি ব্যাপারটাকে ঢাকতে পারে, ব্যাপারটা ওখানে ওখানে আমার বেসুরো গলাটা আমি কিভাবে ঢাকছি সেটাই হচ্ছে আমার ট্যালেন্ট, তাই মানে তো? এর জন্য গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, ব্যাপারটা ওখানে এই চিৎকারের মাঝে মাঝে একটুখানি বেসুরো গলা Okay. চুপ করে বেরিয়ে আসছে। এদিকে হিরোরা আছো তো নাকি? একটু এই আওয়াজ দাও হিরোরাই তোমরা। আমাকে বাঁচিয়ে রেখেছে আপাতত বাড়িতে। क्या बात। সব থেকে বেশি চিয়ার আমাকে ওরাই করছে। লাভ ইউ গাইস। এদিকে 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 হ্যালো এদিকে, সুদূর কাশ্মীর থেকে এসেছেন কাকা বাবু। নমস্কার। খুব ভালো, একদম ওকে হবে, Thank সঙ্গে you. থাকুন। খুব ভালোভাবে আনন্দ করছেন সবাই। তো এবার কি আমরা একটু না মানে আমি একটা ইনসিডেন্স বলবো, মানে Okay. যেরকম তোমরা সবাই বোঝো না সে বোঝো না ফ্যান, তোমরা তো সবাই মনেই আছে নিশ্চয়ই তোমাদের যে অরণ্য কিরকম ছিল। পাখির সঙ্গে অরণ্য সম্পর্কটা প্রেম ভালোবাসার নাকি বোঝাবুঝির নাকি না বোঝাবুঝির সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। সেই জন্যই তোমাদের সবার মনের কাছের চরিত্র পাখি এবং অরণ্য, তাই তো? সো তোমাদের যদি সব মনে হয় মানে মনে থাকে, ডেফিনেটলি মনে তো আছেই যে অরণ্য কীভাবে সারাক্ষণ বড্ডা বড্ডা করতো আর পাখিকে কখনো মুখে সিঁদুর ছুঁড়ে মারছে, কখনো চা ছুঁড়ে মারছে, কখনো এখান থেকে ফেলে দিচ্ছে, কখনো কোল থেকে ফেলে দিচ্ছে, মানে সারাক্ষণ কিছু না কিছু একটা হচ্ছে। পাখি অরণ্যর গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে যাচ্ছে, তারপরে কোথায় কোথায় টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, মানে কিছু না কিছু একটা হচ্ছে সারাক্ষণ। তো অরণ্য এরকম একবার কি করে পাখিকে স্লিপ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর পাখি মানে শি জাস্ট লস্ট ইট। তার কারণ সারাক্ষণ এটা তো সহ্য করা যায় না। একটা মেয়ে নিরীহ একটু অরণ্যবাবুকে ভয় পায়, তার মানে এই যে কি এরকম স্লিপ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় যা খুশি তাই। সো এবার উঠে প্রতিবাদ করে। তো নিরীহ মেয়ের প্রতিবাদ শোনো, পাখি এরকম করে, পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে, আপনি সাহস কি করে আপনি মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিলেন? তার লজ্জা লাগে না? আপনি যেন রাক্ষস, আপনি রাক্ষস, আপনি লাচ্ছা, আপনি খুব খারাপ মানুষ। আপনি কি মনে করছেন আপনি অরণ্য সিংহ নয়, তাহলে কুমারী পাখি ঘোষ ঘোষের সিংহ নয়? আপনি মনে করছেন যে আপনার কাছে টাকা আছে তাই আপনি যেটা করবেন সেটা ঠিক, আর আমি যেটা করবো সেটা ভুল? সেটা কিন্তু নয়। শুনুন, আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, আমার দিদি আমাকে খুব ভালোবাসে, আমার পিসি আমাকে খুব ভালোবাসে, আমি খুব ভালো মানুষ, আমি সবসময় আপনার সবসময় খেয়াল রাখি, আমি আপনার কফি করে দিই, আমি আপনার জন্য সব কাজ করি, কিন্তু আপনি কি করেন সবসময় আমাকে অপমান করেন। এভাবে আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। আপনি কখনো ভেবেছেন যে আমি যদি পড়ে যেতাম আমার লেগে যেত তাহলে কি হতো না? পাখি সব কিছু পারে, পাখি সব থেকে ভালো, সেটা কিন্তু নয়। আপনি সারাক্ষণ আমার সঙ্গে এভাবে অত্যাচার করবেন, এরভাবে তোর পর তার বয়স উপরে অত্যাচার করে, আপনি খুব খারাপ মানুষ, আপনি না রাক্ষস, আপনি আমাকে পছন্দ করেন না। এটা কত নম্বরের প্রশ্নের উত্তর ছিল? না জোরে একবার তালি হোক। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সিরিয়াল নিয়ে। বলো। আই হ্যাভ এ